গতকাল জিএম কাদের একটি প্রেস ব্রিফিং করেছেন। এই প্রেস ব্রিফিংই তার সম্ভবত একটি কাল হয়েছে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা শুনেছি জাতীয় পার্টি বলেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি দেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে, অথচ ফ্যাসিবাদকে সহযোগিতা এবং জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেঈমান। নতুন বাংলাদেশে জাতীয় পার্টি কিভাবে এ ধরনের কথা বলার দুঃসাহস পায়, এই বলে হুঙ্কার দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, একের পর এক জাতীয় পার্টি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং আওয়ামী লীগকে বিভিন্নভাবে তাদের সাথে থেকেছে এবং 14-18 এবং সর্বশেষ 2024 সালে নির্বাচনে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে থেকে তারা নির্বাচন করেছে। এই নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশ না নিত তাহলে তাদের কোনোভাবেই বৈধতা পেত না বলে জানিয়েছেন তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় পার্টি এই ধরনের কথা কোনোভাবেই বলতে পারে না যে বাংলাদেশে 50% মানুষ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করে। শনিবার 7 ডিসেম্বর বিকালে কুমিল্লা লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, তার ক্রেডিট আমরা সকলে যার যার অবস্থান থেকে নিব, কিন্তু ক্রেডিট নিতে গিয়ে যেন আমরা দেশের স্বার্থে কোনো ধরনের আপোষ না করি, তা খেয়াল রাখতে হবে। তবে বাধাই আসুক, যত বাধাই আসুক, গণতন্ত্র এবং ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার ফিরে দেওয়ার জন্য কেউ যদি আন্দোলন নাও থাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি মনে করেন। যে তাদের সাথে কোনো দল আসলো কিনা এইদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকিয়ে দেখবে না। দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে তারা যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলে এই হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন। তিনি আরো বলেন যে আমরা খেয়াল করছি যে বিভিন্ন যত বাধাই আসুন না, ভোটের অধিকার এবং রাজনৈতিক অধিকার, কেউ আন্দোলনে থাকুক বা না থাকুক, আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া 1 ইঞ্চি জায়গাও ফ্যাসিবাদকে ছাড় দেয়া হবে না বলেও তিনি হুঙ্কার দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের জনক শেখ হাসিনা রাতের ঘুম হারাম করে দিত যে জেলা হচ্ছে কুমিল্লা। যে জেলাকে নিয়ে শেখ হাসিনার সবচেয়ে ভয় থাকতো তার নাম হলো কুমিল্লা। কুমিল্লার সন্তানরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে তার যে জায়গা সেই ভারতে পাঠিয়ে দিয়েছে। এই মাদার অফ টেরর ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছে, এই পতনের পর ভারতে গিয়ে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই মাদার অফ টেরর ভারতে গিয়েও বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমাদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রের মোকাবেলা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সকল সচেতন থাকতে হবে, আর কখনো যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা সবসময় সচেতন রয়েছেন যাতে বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ আর পুনর্বাসন না হতে পারে। ধন্যবাদ সবাইকে।